আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এস এ ম্যাথ এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আজকে অধ্যায় 4 অনুশীলনী 4.2 থেকে আমরা করব সরল করো। তাহলে 1 নাম্বার দেওয়া আছে x এর পাওয়ার 3 গুণন x এর পাওয়ার আছে 7। যখন এরকম থাকবে তখন আমরা এখানে x গুণন x গুণন x গুণন আর যদি x থাকে, যত x থাকবে একটা x নিব আর পাওয়ার গুলো হবে প্লাস। তাহলে এখানে পাওয়ার আছে 3 আর গুণনের জায়গায় হবে প্লাস আর 7। তাহলে এখানে x এর পাওয়ার 3 এবং 7 প্লাস করলে হয় 10। এটাই আছে। তাহলে নির্ণয় সরল ফল আছে x এর পাওয়ার আছে 10। এটাই আছে। এখানে সরল করতে বলছে, তাহলে সরল ফল লিখি। এরপর আছে 2 নাম্বারও সেম একই ভাবে করবে। তাহলে 2 নম্বরে দেওয়া আছে a এর পাওয়ার 3 গুণন a গুণন a এর পাওয়ার আছে 5। তাহলে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, এখানে a এর পাওয়ারটা নাই। তাহলে a এর পাওয়ার নাই মানে এখানে 1 ধরতে হবে। তাহলে এখানে যত a আছে একটা a নিব। এখানে 3 গুণনের সময় প্লাস 1 গুণনের সময় প্লাস 5। তাহলে উপরে পাওয়ারগুলো সব প্লাস হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 6 7 8 9। তাহলে এর পাওয়ার হবে 9। এটা হচ্ছে নির্ণয় সরল ফল। তাহলে এর পাওয়ার হবে 9। এটা আছে। তাহলে এখানে 3 নম্বরে দেওয়া আছে m আলাগুলো এক জায়গায় করব। তাহলে m গুণন m স্কয়ার, এটা নিব গুণন m এর পাওয়ার 3। এর আগে এখানে আছে প্লাস আর এখানে আছে এই যে m স্কয়ার আগে আছে গুণ m স্কয়ার আগে আছে গুণ দিয়ে দিলাম। তো m স্কয়ার গুলো এক জায়গায় করলাম, m গুলো এক জায়গায় করলাম আর n গুলো এক জায়গায় করব। তাহলে এখানে n এর পাওয়ার আছে 3 গুণন n এর পাওয়ার আছে 7। তাহলে এখানে যত m আছে একটা m নেব। আর এখানে m এর পাওয়ার নাই মানে 1 ধরতে হবে। তাহলে 1 প্লাস 2 প্লাস 3। তাহলে এখানে হবে যত n আছে একটা n, পাওয়ার গুলো আছে প্লাস। তাহলে m এর পাওয়ার এখানে 3 আছে 5 আর 6 গুণন n এর পাওয়ার হবে 10। তাহলে m এর পাওয়ার 6 n এর পাওয়ার 10। অর্থাৎ এটি নির্ণয় সরল ফল m এর পাওয়ার 6 n এর পাওয়ার 10। এটা আছে। তাহলে এখানে দেওয়া আছে যদি a সমান 2 b সমান 3 c সমান 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। a কিউব প্লাস b কিউব 1 নম্বরে দেওয়া আছে আর 3 নম্বরে দেওয়া আছে, 3 নম্বরে দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে আমরা করব 1 নম্বরে আমরা করব 1 নম্বর a আছে আর b আছে। তাহলে a এবং b এটা লিখব। দেওয়া আছে এর ভ্যালু দেওয়া আছে 2 এবং b এর ভ্যালু দেওয়া আছে 3। তাহলে প্রদত্ত রাশি কি দেওয়া আছে? প্রদত্ত রাশি দেওয়া আছে a কিউব প্লাস b কিউব। তাহলে এখানে এই যে এর ভ্যালু দেওয়া আছে 2। তাহলে এখানে 2 বসাবো, পাওয়ার আছে 3। b এর ভ্যালু বসাবো 3, তার পাওয়ার আছে 3। তাহলে এখানে উপরে পাওয়ার 3 মানে নিচে ভিতরে আছে ব্র্যাকেটের ভিতরে আছে 2। তাহলে 2 আসবে 3টে
তাহলে 2 ইনটু 2 সেম একই ভাবে হবে এখানে 3 আছে তিনটা তাহলে 3 ইনটু 3 উপরে পাওয়ার যা থাকবে এখানে ভিতরে যা থাকবে তার ডাবল হবে মানে যাতে তিনটা থাকলে 3 থাকলে 3 হবে 2 হবে তিনটা আর 3 যদি উপরে পাওয়ার থাকে 3 আর ভিতরে থাকলে 3 তাহলে এখানে তিনটা হবে তাহলে এখানে আমরা গুণ করব 2 গুণে 4 4 গুণে কত 8 তারপর এখানে গুণন এখানে প্লাস আছে তাহলে 3 3 কে 9 3 9 27 এবং 8 প্লাস করলে অর্থাৎ যোগ করলে হবে হচ্ছে 35 এটাই आंसर নির্ণয় মান 35 কেননা এখানে মান নির্ণয় এসেছে এখানে কি এসেছে মান এসেছে তাহলে এখানে আমরা 3 নাম্বার করব 3 নম্বরে এখানে 3 নম্বর 1 নাম্বার শেষ হয়ে গেছে এবার আমরা 3 নাম্বার করব 3 নাম্বার দেওয়া আছে a দেওয়া আছে b দেওয়া আছে c দেওয়া আছে তাহলে a এর ভ্যালু বসাবো a এর ভ্যালু হচ্ছে 2 b এর ভ্যালু দেওয়া আছে 3 এবং c এর ভ্যালু দেওয়া আছে 1 অর্থাৎ মান দেওয়া আছে তাহলে a এর মান দেওয়া আছে 2 b এর মান দেওয়া আছে 3 c এর মান এবং c এর মান দেওয়া আছে 1 তাহলে এখানে প্রদত্ত রাশি হবে এটা তাহলে প্রদত্ত রাশি আছে का a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস আছে का c স্কয়ার তাহলে a এর ভ্যালু এর মান দেওয়া আছে 2 তারপর স্কয়ার b এর মান দেওয়া আছে 3 তারপর স্কয়ার c এর মান দেওয়া আছে 1 তারপর স্কয়ার তাহলে 2 আছে দুটো তাহলে 2 ইনটু 2 এখানে মাইনাস 3 আছে দুটো 3 ইনটু 3 1 আছে দুটো 1 ইনটু 1 তাহলে দুটো গুণে কত 4 3 থেকে কত 9 প্লাস যত 1 আছে 1 গুণ করলে 1 হবে এখানে এর আগে আছে প্লাস এর আগে 9 মানে কোনো চিহ্ন দেওয়া না থাকলে এর আগে প্লাস ধরতে হবে তাহলে এখানে 4 এর আগে প্লাস আর এখানে আছে 1 তাহলে 4 প্লাস 1 মাইনাস 9 4 এবং 1 প্লাস করলে 5 মাইনাস 9 9 আছে বড় 4 আছে ছোট 9 এর আগে আছে মাইনাস 9 থেকে 4 5 মাইনাস করলে আছে 4 তাহলে নির্ণয় মান -4 आंसर 3 নম্বরে দেওয়া আছে x = 3 y = 5 z = 2 হলে দেখাও যে y² - x² = x + y * y - x 2 নাম্বার দেওয়া আছে x + y² = x - y² + 4xy তাহলে এখানে এইটুকু সমানের বাম দিকে এইটুকু হবে লেফট হ্যান্ড সাইড আর ডান দিকে হবে এটা রাইট হ্যান্ড সাইড এটা বাংলায় হয়েছে বাম পক্ষ সমানের বাম দিকে বাম পক্ষ সমানের ডান দিকে ডান পক্ষ বাম পক্ষ লিখলে হবে ডান পক্ষ লিখলে হবে আর দেখাতে বললে হবে দেখানো হলো আর ইংলিশে লিখলে লেফট হ্যান্ড সাইড তাহলে এখানে নাম্বার আছে 1 নাম্বার 1 এ y এবং x এর ভ্যালু দেওয়া আছে তাহলে 1 এ আমরা লিখব দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি y এবং x তাহলে x সমান দেওয়া আছে 3 এবং y সমান দেওয়া আছে 5 তাহলে আমরা এই যেটা সাইডের পুরে একটা মান পাবো সেটা হচ্ছে 9 ও পেতে পারি যদি 9 হয় রাইট হ্যান্ড সাইডে 9 হবে অর্থাৎ বাম পক্ষ 9 হবে ডান পক্ষ 9 হবে তাহলে আমি করে দেখি লেফট হ্যান্ড সাইডে আছে y² - x² তাহলে এখানে y এর ভ্যালুটা বসাই দেব y এর ভ্যালু আছে 5 তার উপরে স্কয়ার এখানে x এর ভ্যালু দেওয়া আছে 3 তার উপরে স্কয়ার তাহলে এখানে 5 আছে দুটো তাহলে 5 * 5 এখানে 3 আছে দুটো 3 * 3 তাহলে 5 এবং 5 গুণ করলে 25 অর্থাৎ 25
3 এবং 3 গুণ করলে হচ্ছে 9, অর্থাৎ 25 থেকে 9 মাইনাস করলে 16। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড করে পেলাম 16। এখন রাইট হ্যান্ড সাইড করে আমি দেখব কি অবস্থা। তাহলে রাইট হ্যান্ড সাইডে আসছে কি x plus y minus x। তাহলে x এর ভ্যালু দেওয়া আছে, তাহলে x এর ভ্যালু দেওয়া আছে 3, y এর ভ্যালু দেওয়া আছে 5, y এর ভ্যালু 5, x এর ভ্যালু দেওয়া আছে 3, এবং 5 এবং 3 প্লাস করলে 8, আর 5 থেকে 3 মাইনাস করলে 2, তাহলে 8 গুণে কত হয় 16, অর্থাৎ 60। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড করে পেলাম 60, রাইট হ্যান্ড সাইড করে পেলাম 60। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু এখানে দেখাইতে বলছে তাহলে হবে শর্ট। দুই নম্বর একই ভাবে হবে, দেওয়া আছে এখানে x এবং y এর মান দেওয়া আছে। তাহলে x এর মান দেওয়া আছে সেটা 3 এবং y এর মান দেওয়া আছে সেটা 5। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে x plus y হোল স্কয়ার, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে x plus y হোল স্কয়ার। তাহলে x এর ভ্যালু দেওয়া আছে 3, y এর ভ্যালু দেওয়া আছে সেটা 5, তার হোল স্কয়ার a স্কয়ার। 5 এবং 3 প্লাস করলে হয় 8, তার উপরে স্কয়ার। তাহলে 8 আছে দুটো, 8 into 8, তাহলে আস্তে আস্তে 8 এবং 8 গুণ করলে 64, অর্থাৎ 64। তাহলে লেফট হ্যান্ড সাইড করে পেলাম 64। এবার রাইট হ্যান্ড সাইড করে দেখো কি আসে। তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে 82 সমানে বাম দিকে লেফট হ্যান্ড সাইড, ডান দিকে রাইট হ্যান্ড সাইড, কেবল লেখে বাম পক্ষ আর ডান পক্ষ। তাহলে এখানে x minus y হোল স্কয়ার প্লাস 4xy। তাহলে এখানে x এর ভ্যালু হচ্ছে 3, y এর ভ্যালু হচ্ছে 5। তাহলে x এর ভ্যালু হচ্ছে 3, y এর ভ্যালু হচ্ছে 5, অর্থাৎ মানগুলো বসিয়ে দিলাম। তাহলে যে 5 হচ্ছে বড়, 3 হচ্ছে ছোট, 5 এর আগে আছে মাইনাস, তাহলে 5 থেকে 3 মাইনাস করলে 2, তাহলে আর উপরে আছে স্কয়ার। তাহলে এই সংখ্যাগুলো গুণ করতে হবে, 3 4 12, 5 12 কত 60, অর্থাৎ 60। তাহলে এখানে -2 আছে দুটো, তাহলে -2 into -2 60। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, সামনে প্লাস লিখলে চলে, না লিখলে চলে। তাহলে দুটো গুণ কত হয় 4, 60। তাহলে এটা 64। আমার লেফট হ্যান্ড সাইডে পেলাম 64, রাইট হ্যান্ড সাইড করে পেলাম 64। তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাকে এখানে দেখাইতে বলছে তাহলে হবে শর্ট। তাহলে আজকে এই পর্যন্তই রইল। তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, লাইক দিবে। আজকে ধন্যবাদ।